এই, আমাকে 500 টাকা দাও না, খুব দরকার আছে। আমার কাছে পয়সা নেই, একটা পয়সা আমার কাছে নেই, পরে নেবে পরে। খুব দরকার, সেই জন্যই চাইছি, দাও না, খুব ভালো হয়। থাকলে আমি তোমায় দিতাম গো, আমার কাছে একটা পয়সা নেই। ঠিক আছে। আচ্ছা, মানি ব্যাগটা ফেলে রেখেছি। আরে কিন্তু কিছুই নেই, ফাঁকা। কিসের মেসেজ আসবে এটা? অ্যাকাউন্টে যা ব্যালেন্স ছিল সব তো পাপিয়া ট্রান্সফার করে নিয়েছে, পাপিয়ার নামে ট্রান্সফার হয়েছে। পাপিয়া, এই পাপিয়া, কিছু বলছো? এই তুমি আমার মানি ব্যাগ থেকে সমস্ত পয়সা বের করে নিয়েছো, আবার অ্যাকাউন্টেও যে কটা টাকা ছিল সে কটা ট্রান্সফার করে নিয়েছো তোমার নামে, কি ব্যাপার? তোমার পয়সাগুলো একদিনের জন্য আমার কাছে রাখলাম, তোমাকে কথা দিচ্ছি কালকে সমস্ত টাকা তোমার আমি ফিরিয়ে দেবো। আরে এগুলো কি তুমি ছেলে খেলা পেয়েছো নাকি? আমি অফিস বেরোবো, এবার আমি কি করে অফিস যাবো বলো দেখিনি? পয়সাগুলো তো সব তুমি নিয়ে নিয়েছো। আরে না না, তুমি কিসে করে অফিস যাবে? কিসে করে যাবো? টোটোয় করে। কত লাগবে? 100-150 টাকা লাগবে। এই নাও, 150 টাকা। সারাদিনে যা খরচা হবে তুমি আমাকে ফোন করবে, আমি সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো। ধুর ব্যাংক, এখন কি এইসব ভালো লাগে সত্যি? হ্যালো, হ্যাঁ বলো, কি বলছো? হ্যালো, হ্যাঁ একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, পয়সাটা পাঠাও। কত টাকা পাঠাবো বলো? 600 টাকা পাঠাও। একটা কোল্ড ড্রিঙ্কসের দাম 600 টাকা? আরে না না, কোল্ড ড্রিঙ্কসের দাম 600 টাকা নয়, একবারে পাঠাও না 600 টাকা। তাহলে কোল্ড ড্রিঙ্কসটা কত দাম সেটা বলো। তাহলে 20 টাকা পাঠাও, 20 টাকা। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। এই টিফিন খাবো, পয়সা পাঠাও। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। 70 টাকা পাঠাও। কত টাকা পাঠাবো? এই একটা জলের বোতল নিয়েছি, 20 টাকা পাঠাও। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। সারাদিন অনেক ন্যাকামো হয়েছে, দাও এবার আমার টাকাগুলো ফেরত দাও তো। আরে তুমি এসে গেছো, এসো এসো এসো। সারাদিন অনেক নাটক করলে, একটা কোল্ড ড্রিঙ্কস খাবো 20 টাকা দামে, কত কৈফিয়ত দিতে যে কত দাম, কি দাম, কত টাকা, আর বারবার এই তোমাকে পয়সা চাওয়া, একটা একটা করে জিনিসের দরকার আর তোমাকে বারবার করে ওই হাত পেতে পয়সা চাওয়া, পাঠিয়ে দেয় এই 50 টাকা, এই 20 টাকা, এই 30 টাকা, একদম বিরক্তিকর ব্যাপার। দাও তো আমার পয়সাগুলো দাও। মাথা ঠান্ডা করো, তুমি বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, আমরা মেয়েরা আমাদের প্রয়োজনে তোমাদের কাছ থেকে বছরের পর বছর, দিনের পর দিন হাত পেতে কিন্তু টাকা নিই, কিন্তু আমাদের তো কোনো অসুবিধা হয় না। আর একদিন তোমার টাকা কোটা আমার কাছে রাখলাম, একদিন আমার কাছ থেকে চেয়ে নিতে হলে তোমার অত অসুবিধা? তাহলে তুমি নিজেকে দিয়ে মেয়েদের কষ্টের অনুভব করো দেখিনি। হ্যাঁ, আর একটা সব থেকে বড় কথা, সব ছেলেরাই না বিয়ের আগে একটা মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আর একটা মিথ্যা প্রতিশ্রুতি কি বলো তো? ওই যে বলো, স্বামী স্ত্রী সব জিনিসই সমান অধিকার। আদৌ কি সেটা বাস্তবে হয়? দিনের শেষে না সব স্ত্রীদিকেই স্বামীর কাছে হাত পেতে চাইতে হয় তার প্রয়োজনের জন্য।
হ্যাঁ, তুমি কিন্তু কথাটা একদম ঠিক কথা বলেছো। আমরা এইটাই করি। তো তুমি কিছু মনে করো না, পারলে ক্ষমা করে দিও। না না, আমি কিছু মনে করিনি। আমি শুধু আমার মনের অনুভূতিটা তোমাকে জানালাম। তোমাকে ছাড়া আর কাকেই বা জানাবো? ঠিক বলেছো। এরপর থেকে তোমার বিষয়গুলো আমি মাথায় রাখবো।